আছো সবাই? বংশাবলীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গলাটা এক এক সময় ঠিক হয়ে যাচ্ছে, আবার এক এক সময় ভেঙে ভেঙে যাচ্ছে। একটু ইনফেকশন তো গলাতেই হয়েছিল, একটু সময় লাগবে। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো কেমন আছো। আছি। এর কদিন আগে যেমন খুব খারাপ ছিলাম তেমন খারাপ নয়, আবার তার কিছুদিন আগে যেমন খুব ভালো ছিলাম ততটাও ভালো নয়, তাহলেও আছি। আজকে পুজো আচ্ছা হয়ে গেছে সকাল সকাল। প্রভু বলেছে সকাল সকাল পুজো করে নেবে, 7:30টার মধ্যে পুজো করে নেবে। ওরে বাবারে, 7:30টার মধ্যে পুজো করে নেবে, 8টার মধ্যে ব্রেকফাস্ট করে নেবে। তা আমি ভয়ে ভয়ে পুজোটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ভাগ্যিস পুজোটা করে নিয়েছিলাম, ভাগ্যিস পুজোটা হয়ে গেছিল বলে আজকের দিনটা আমি অন্তত পুজোটা করতে পারলাম, যা করে ভগবান মঙ্গলের জন্য। এইবার অন্যান্য কাজে লাগবো। তাহলে চলো, পুজো আচ্ছা মোটামুটি হয়ে গেছে, আর মায়ের এখনো পুজো বাকি আছে। হ্যাঁ, সোফা দেখলেই মনে হচ্ছে বসে পড়ি, খাট দেখলি চৌকি দেখলেই মনে হচ্ছে শুয়ে পড়ি। ক্লান্তিটা এখনো আছে, তবে আর 2-4 দিন লাগবে, তারপরে ঠিক হয়ে যাবো। চলো। কি হয়ে গেল এত লম্বা লম্বা? কাঁচা তো। প্রভু এনেছে ফজলি আম, আমি বলছি কাঁচা তো, বলছে না না একদিন রাখলেই নাকি পেকে যায়। আর দেখো সংসারের হাল বেহাল। তোমার ফ্রিজটা আজকালের মধ্যেই পরিষ্কার করতে হবে। কেমন অস্বস্তি লাগছে ফ্রিজটাকে দেখে। এই কটা আনাজপাতি আছে আর বাইরে কতগুলো আনাজ আছে, মানে ঝিঙে পটল টটলগুলো বাইরে আছে, সমস্ত কুটে টুটে নিই। সকালবেলায় তোমার দুধ কর্নফ্লেক্স দিয়ে ওরা সব ব্রেকফাস্ট করে নিয়েছে, কুচুমও ব্রেকফাস্ট করে নিয়েছে দুধ কর্নফ্লেক্স দিয়ে। কুসুমকে দাদা পড়াতে আসবে, আমি বললাম খেয়ে নি। আর দুটো কাঁচা আম দেখাচ্ছে, দেখেছো? এই দুটো কাঁচা আম আমাদের বাগানে, মানে দোফলা। আর এদিকে মাছ নিয়েছে, 2 রকমের মাছ নিয়েছে। একটা হচ্ছে বড় একটা কাতলা মাছ, আর এটা হচ্ছে শিঙি মাছ। শিঙি মাছ ওই যে কাতলা মাছ নিয়ে এসেছে, ওকেই বলা ছিল যে শিঙি মাছ পেলে শিঙি মাছ নিয়ে আসবে আমার আর কুচুমের জন্য। আর রুগী মানুষ বলেছে শিঙি মাছের ঝোল খাবে। আচ্ছা ঠিক আছে, তবে খুব বড় পাইনি, লোকটা বললো খুব বড় পাইনি। বললো যাই পেয়েছো তুমি পরের দিন আবার পেলে নিয়ে আসবে। সেই দিনে ঝোল করেছিলাম তোমাদের বললাম না, কি গতকাল আনাজের ঝোল করেছি পাতলা করে। আমি বলছি যে যদি গাঁদাল পাতা হতো খুব ভালো হতো, তাই এই চত্বরে কোথাও গাঁদাল পাতা পাইনি। দিয়ে বৌদি এই বৌকে বলেছে, বৌদি বলেছে আমি এই চত্বরে কোথাও গাঁদাল পাতা পাইনি, তুমি ঠাকুরপো তুমি যদি পাও তাহলে নিয়ে আসবে। ঠাকুরপো ওই দিকে গেছে গাঁদাল পাতা নিয়ে আসতে। দেখো পাতাগুলো সব দিয়ে দিয়েছি। আর এই যে গাঁদাল পাতার যে কতগুলো রুটস হয়েছে, এই দেখো, এটা নিয়ে গিয়ে আমাদের বাগানে বসিয়ে দেবো। কিন্তু প্রচুর জঙ্গল হয়ে যায়, কিন্তু হলেও না গাঁদাল পাতা খুব ভালো, জানো, পেট ঠান্ডা রাখে। এত জ্ঞান তো এত ভোগো কেন, আমরা এত ভুগি কেন? এত জ্ঞান আমাদের, আর খালি জ্ঞান আর জ্ঞান। যখন দেয়ালে পিঠ থেকে যাবে, এটা করো সেটা হবে, সেটা করো ওই হবে। আরে এত জ্ঞান নিয়ে বসে থাকি, তুমি অ্যাপ্লাই করি না কেন? 7-8 দিন, 2 দিন এখন গাঁদাল পাতা খাওয়ার পেট ঠান্ডা হবে। সর্দি কাশি করলে ভিতর গরম হয়ে যায়, শরীরের ভিতর গরম হয়ে যায়, ডিহাইড্রেট হয়ে যায় শরীর। এটাকে নিয়ে গিয়ে আমি বসিয়ে দিয়ে আসি, পারবো? শুধু গা হাত পা কাঁপছে খুব, জানো, এখনো গা হাত পাটা কাঁপনি কমছে না। চাই ওই পারে গিয়ে বসিয়ে দিয়ে আসি। এখানটা 2টো কুকুর কালকে বিকেল বেলায় যাচ্ছে, জানো, দুজনে এরকম ভাবে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর ওইখানটা একটুখানি ক্যান্টিলেভার বাড়ানো হয়েছে, আর ওইটা পেরিয়ে গিয়ে ওইখানে যেই গেছে একটা কুকুর, আর ওই পিছনকার কুকুরটা এত বদমাইশ, জানো, ওকে ইচ্ছা করে গিয়ে ওকে ফেলে দিল, আর জলে পড়ে গেল কুকুরটা। কুকুর বলে তাই সাঁতরে পালিয়ে চলে এলো। মানে কুকুরগুলোরও বদমাইশি আছে, জানো, ওরাও খেলতে খেলতে খুব ভালোবাসে। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে পাগল। আমি দেখো দেওয়া, তারপরে বেশি কুসুম যাচ্ছি হেঁটে হেঁটে বিকেল বেলায় এখান দিয়ে। আমাকে বলছে মা যাবে? আমি বলছি হ্যাঁ, আমি সমতলে হাঁটতে পারছি না, আমার মাথা ঘুরছে, আর আমি এটা দিয়ে গিয়ে আমি ডুবে মরবো না, পড়ে গিয়ে ভিজে যাবো, আবার সর্দি কাশি ধরে যাবে। বসাতে গেলে একটা ফোর নিতে হবে, ফোর।
এটাকে কি বলে বলো তো? আমরা বলি ফোক। কি করবে লগা দিয়ে? আমি বসাতে যাচ্ছিলাম, আগে আমার কাজ কমে গেল। হাঁটতে পারছি না, মাথা ঘুরছে, হাঁটবো কি? ছদিন 7 দিন জ্বরই, অক্কা হয়ে গেলাম, অক্কা। এখানে আবার এগুলো কি গো? সিমেন্ট বালি নাকি? এগুলো কি? আগে তো ছিল না, কতদিন আসেনি। কুচুম গাড়ি বার করে নিয়ে গেছে একটু চালাতে, একটু ধোবে আর চালাবে। আজকে রবিবার, দাদা পড়িয়ে চলে গেছে। হ্যাঁ, ওইখানটা বসিয়ে দাও। ওইদিকে যা জঙ্গল হবে, তো জঙ্গল করে নাই পুরো। আর দেখো কাঁচা, কাঁচা হলুদ না আটা গো এগুলো? এই দেখো কাঁচা হলুদ, আমাদের খুললে পাওয়া যাবে না তাহলে? এই দেখো, আমি বাজারে কাঁচা হলুদ কিনতে যাচ্ছিলাম। তাহলে একটা গাছ খুঁড়ে দেবে, বসিয়ে রেখে লাভ কি? বউ খাক, স্ট্রং হোক, সংসারে খাটতে পারবো। এই দেখো, এরা সব মাঠে কাজ করে। তোমাদের বলছিলাম না, জানলা দিয়ে দেখছিলাম ওরা কিরকম কাজ করছে, ওদের দেখে আমার হিংসা হচ্ছে। দেখো এরা কাজ করছে। এইসব জল তোমার জমি চাষ হবে, এটা আমাদের জমি চাষ হবে, দিয়ে ধান বসানো হবে। আমরা বসাবো না, ওই লোককে দিয়ে দেওয়া হয়ে গেছে, শর্ত অনুযায়ী ওরা আমাদের ধান দেবে, বুঝলে? হয়ে গেল কাজ, রোয়া হচ্ছে, ধান রোয়া হচ্ছে ওদের ওই জমিটায়। আর এদিকে একটা পেয়ারা গাছ বসানো হয়েছে, অখাদ্য একটা পেয়ারা গাছ, বাজে পেয়ারা, না পাকে না কিছু হয়। পেয়েছো পেয়ারা? কয়? আরে সাবাস, বদনাম কর দিয়া, কিন্তু খেতে মোটেই ভালো না। হ্যাঁ, কষা, আমার সবই ভালো লাগে, কষা পেয়ারা খাবো। বাড়িপুরের পেয়ারা, দানা কম হবে, কচকচ করে খেয়ে নাও। ওই দেখো ওইদিকে একটা হয়েছে, হাতেরটা ওইটা পাকিনি, কষা হবে না? পেয়ারা গাছ সাদা হবে, এরকম সাদা হবে তবে না, এটা ওই রকমই খেতে হবে, বেশি সাদা না নরম হবে। তুমি এটা কোথা থেকে এনেছিলে গাছটা? না, অবৈধের গাছ তো? অবৈধের তো ভালোই হতো আমাদের জমিতে। লেবু হয়েছে, এটা নেবো, পারবো? হ্যাঁ, কাগজি লেবু আজকে ঝোল দিয়ে খাবো। চলো বাড়ি যাই, আর ঝোলটা রান্না করতে হবে। মোটামুটি যা লেবু হয়েছে, তাই দেখো। হ্যাঁ, এটাও ভালো। চলো, বাজার দোকান হয়ে গেছে, এখান থেকে চলে যাই। টক হাতে দিতে নেই, তোকে যাই সম্পর্ক, টক নেবো না হাতে, ওইখানে রাখো। এখন শরীর খারাপ হয়েছে বলে কিছু বলছো না, তুমি আবার বকাঝোকা করবে। আমার আঙুলটা উঠছে, টাইপডটা নিয়ে নি। চলো বাড়ি চলো। এখানে হচ্ছে আমার আর কুচুমের ঝোল, শুধু সিদ্ধ করেছি, শুধু এটাকে পুরো শুধু সিদ্ধ করেছি। কারি পাতা, গাজর, আলু আর পটল। ঝিঙে বলে ভালো হতো, ঝিঙে ছিল না।
বন্ধ কর, ফ্যানটা চলছে ওখানকার। যা বরফটা বার করে রাখলাম তোমার হাতে দেবো বলে ভুলে গেছি। বরাবর বার করে রাখতে হবে। উচ্ছে ভাজি হয়ে গেছে, আর এখানে পটল আলু ওই বড় মাছটা দিয়ে হয়েছে ঝোল, আর এখানে এটা সাঁতলাবো। একটুখানি তেল দেবো, অল্প তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটুখানি জিরে গুঁড়ো সামান্য দিয়েছি, ব্যাস আর কিছু দেবো না। একটু ফুটে গেলে নামিয়ে নেব। হয়ে গেছে আজকে রান্না। আম কুটে রেখেছিলাম কিন্তু আম করবো না। কেন আম করবো না বলে তো, এরকম মাছের টক, মাছের বড়া আর মাছের টক মা রাত্রিবেলা করে রেখেছে, আমি জানি না। তারপরে মাছ মাছ মাছ, খালি আজকে মাছ, আজকে খালি মাছ মাছ মাছ। ভাত ভালো লাগে না খেতে, তাও ওই গরম গরম ওই সিগি মাছের ঝোলটা তবু একটু ভালো লাগে, মাছ একদম ভালো লাগে না। একই তো মাছ ভালোবাসি না। তারপর মাছ খাওয়ার থেকে কড়াইয়ের ডাল আলু পোস্ত খাওয়া ভালো, তৃপ্তি করে আরাম করে আমি খাই, আমার কোনো অভিযোগ থাকে না। একটু উচ্ছে ভাজা হবে, পটল ভাজা হবে, কড়াইয়ের ডাল হবে, আলু পোস্ত হবে, ব্যাস। কিন্তু মাছ না খেলে বলছে শরীর সুস্থ করে ফেলতে হবে 1 সপ্তাহের মধ্যে, আবার ছুটতে হবে। বলছি ছোটানোর জন্য কত আগো। চলো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, এইবার সব নিয়ে চলে যাবো, যেতে ডাইনিং টেবিলে নিয়ে চলে যাবো। দিয়ে গাটা ধুয়ে আসতে হবে, সকালবেলা চান করে ফেলেছিলাম, গাটা ধুয়ে আসতে হবে। গাটা এখন ধোবো না ভাবছি, মা বলছে গা ধুস না আবার কাশি হবে, কিন্তু অসহ্য কষ্ট হচ্ছে কেমন একটা। দেখা যাক, এখনো ধুতে পারি, আর বিকেলবেলা হালকা কুসুম কুসুম গরম জল করে নিই, বিকেলবেলা ধুতে পারি, কিন্তু ধুতে হবে বাবু। এই কোন সকালে চান করেছি কেমন হচ্ছে জানো। কয় কয় মধু কোথা থেকে ভাঙলা? হ্যাঁ, খেয়ে থেকে ভেঙে নিয়ে এলে। ভর দুপুরবেলা আচ্ছা ঠকান ঠকছিল, আমি বারণ করলাম, দেখো চোখের সামনে চাক ভাঙবে, সেখান থেকে মধু নেবে, এরমভাবে মধু নিয়ে নেয়, কিন্তু গুড় মেশায়। বলছে না না ভালো মধু, এই দেখো না। আনলাম, যতই ওই ইয়েগুলো ওইখানে রাখুক না কেন মৌচাকগুলো, ও কিন্তু গুড় মেশানো থাকে, চোখের সামনে ভাঙবে, সেই সব জায়গা থেকে মধু নেবে। আমার কথা তো শুনলই না। কিন্তু আমি একটুখানি হাতে চেখে নিয়ে দেখলাম, বেশ আমার ভালো লাগলো না। যদি তৎক্ষণাৎ প্রভু চাখতো তাহলে কিন্তু ঝামেলাটা হতো না। মধুটা অলরেডি দিয়ে চলে গেল, বাড়িতে দিয়ে চলে গেল, বললো কি ফুলের মধু, আম গাছে হয়েছিল, তা বাড়িতে দিয়ে চলে গেল। লোকটা তো হেঁটে হেঁটে যাচ্ছিল, তারপরে প্রভু নাচতে নাচতে মধু নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। দিয়ে বাড়ির ভেতরে গিয়েই খেয়ে একটুখানি দেখছে, চামচে করে নিয়ে পুরো গুড়, বলছে গুড়ের স্মেল পর্যন্ত আসছে। আনলাম তাহলে এই মধু খাওয়ার থেকে না খাওয়াই ভালো, কেননা এই মানে ক্ষতি হবে। একে তো প্রচণ্ড পরিমাণে ইম্পিউরিটিস থাকবে, দ্বিতীয়ত তোমার এগুলো খাওয়াটা ঠিক উচিত নয়। দিয়ে এবার এই লোকটা এত কিছু বললো, তো এই ফুলের মধু তাই ফুলের মধু এত কিছু বললো, যে আবার চলে যাবার পর হ্যাঁ সাইকেল নিয়ে ওইটাকে নিয়ে গেছে, বলছে তোমার মধু তুমি ফেরত নিয়ে চলে যাও, তোমার মধু আমি নেব না, তুমি যেদিনকে ভাঙবে আমাকে তুমি ডেকে নিয়ে যাবে, তোমার কাছ থেকে সামনে থেকে তুমি যা মধু ভেঙে বার করবে সবটুকু আমি নিয়ে নেবো, কিন্তু আজকের মধু তোমার আমি নিতে পারছি না। কিন্তু এই ছেলেটাই আমাদের কাছের মধু ভেঙে দিয়ে যায়। 3-4টে জামা কাপড় নিয়ে বসেছিলাম সেলাই করতে, এখনো চশমার দোকানে যাওয়া হয়নি, চশমার দোকানে যাবো, চশমা তৈরি করতে হবে। এই তো উল্টে পড়ে বসলাম। 2-3টে জামা কাপড় সেলাই, মায়ের একটা ব্লাউজ খুলে খুলে চলে যাচ্ছে। আমার মায়ের না ব্লাউজ, মানে কি বলবো, মা এয়ার হোস্টেসে পরতে পারছে না, আবার এই ব্লাউজগুলো পরলে আমার মায়ের খুলে খুলে চলে যাচ্ছে। আমি মাকে বলছি, মা তুমি স্লিভলেস পরো, তাহলে নাইটি পরো, বলো এখন তো বয়স হয়েছে। মা বলছে না, যতদিন পাচ্ছি শাড়ি ক্যারি করি,
হ্যাঁ, নাইটি পরবো না, লোকে কি বলবে। আমি ধর ছাড়ো তো, লোকে কি বলবে। তুমি ভালো থাকলেও, ভালো কাজ করলেও লোকে ভালো বলবে না, খারাপ কাজ করলেও লোকে তো খারাপ বলবেই। সুতরাং লোকের কথা চিন্তা করে তোমরা তোমার যেটা ভালো লাগবে তুমি সেটাই করবে। জোর করে নাইটি পরা ধরাতে হবে, জানো। যে শাড়ি ফাড়ি কোনদিন পাক দিয়ে পরবে। চুড়িগুলো নিয়ে এসেছিলাম পরবো বলে, তবে আজকে দিনটা পরবো, কালকে একটা বিশেষ কারণে খুলে রাখতে হবে, আবার পরশু থেকে কন্টিনিউ পরবো। সেই গত বছরের চুড়িগুলো কেনা হয়নি, আর নতুন চুড়ি কেনা হয়নি। যেতে পারলাম কোথায়, ভেবেছিলাম চুড়িটার ওইদিকে যাবো। হ্যাঁ, মগরার আমাদের এদিকে পাওয়া যায় না চুড়ি। ভেবেছিলাম চুড়ির দিকে যাবো, গিয়ে অন্য ধরনের কিনবো, আর একটা করে হলুদ পরবো, একটা করে সবুজ আর একটা করে হলুদ পরবো। হাম্পু বলেছে চুড়িগুলো পরে ভালো, সবুজ চুড়িগুলো। আলাম হ্যাঁ সত্যি তো, শ্রাবণ মাস পড়ে গেল, সবুজ চুড়ি পরা হচ্ছে না। তবে আজকে দিনটা পরবো, কালকে দিনটা খুলে রাখবো, আবার পরশু থেকে কন্টিনিউ করবো। এটা একটু কাটপাট বেশি হয়, এটাতে কম পড়েছি, এটাতে দুটো বেশি পড়েছি। চলো, চুড়ি পরা হয়ে গেছে। सावन का महीना पवन करे सोर, अरे सोर नहीं रे बाबा, सोर सोर। सावन का महीना पवन करे सोर, जियारा रे झूमे ऐसे जैसे बनवाना चे मोर। অনেকে অনেক কথা হয়তো ভাববে, কি ঢং হয়েছে এখন সবুজ চুড়ি পরা, আগে তো ছিল না। আগে ছিল না, ছিল আমাদের সংস্কৃতিতে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা ছিল, কিন্তু এটা মানে কি বলবো, এটা চলতি হয়নি। এখন হয়েছে, পরো, কি হবে। একটু যদি সবুজ চুড়ি পরে মনটা ভালো থাকে, থাকুক না, অসুবিধা কি আছে, অসুবিধা তো কিছু নেই। আর আমাদের সংস্কৃতিতে আছে তো, আমরা অন্যের সংস্কৃতি থেকে নিয়ে করতে যাচ্ছি না। আর যদিও বা করেই থাকি, মন ভালোর জন্য অন্য সংস্কৃতি থেকে যদি কিছু নিয়ে করেই থাকি, তো কি হয়েছে। जिंदगी बहुत छोटा है भाई साहब, जिंदगी जी लो। জীবন বড় ছোট, ছোট 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 আনন্দগুলোকে লুটে পুটে দাও, পরে যেন আফসোস না হয়। पीछे मुड़कर जब देखेंगे कुछ नहीं पाया, कुछ नहीं किया तो क्या किया। তোমরা বলবে কি হিন্দি, চলো মাঝে মাঝে হিন্দি বলতে ভালো লাগে। চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, কেমন। হ্যাঁ, আজকে উত্তরগুলো দিচ্ছি না, কালকে থেকে আবার কন্টিনিউ তোমাদের কমেন্টে যেমন উত্তর দেওয়ার তেমন দেব, যদি আমার নেট বাবুটি ঠিক থাকে। নেট বাবুটি বড্ড গন্ডগোল করছে, এত ওয়াইফাই স্লো যাচ্ছে কেন কি জানে, থাকে কাল থেকে উত্তর যাবে, কেমন। চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। এখানে ভাত চেপে গেছে, রুটি হয়ে গেছে, পরিষ্কার হয়নি এখনো, আর সিঙ্গারা 1.5খানা অবশিষ্ট আছে। বৌদিকে বলছি আর একটা খায়েগা, সামোসা খায়েগা, বলছে নেই খায়েগা। বাবা ও হিন্দি শিখে গেছে। আর এখানে পেঁয়াজ, অল্প একটুখানি কুচুমে স্টিউয়ের মাংস ছিল, আমি না ওটাকে বার করে রুটির জন্য করে ফেলি, রুটি হবে। আর তোমার 2 কটা ভাত বসেছে, একটু ক্যাপসিকাম দিয়ে এই দিয়ে সব দিয়ে একটুখানি একটু কষা মতন হবে, বুঝলা। রুটি হয়ে গেছে, রুটি অনেক কটা হয়েছে। আর রাঁধুনি পাল্টে গেছে, বলছে মাংস রান্না করবে। এই দেখো রাঁধুনি হাত দেখে বুঝতে পারছে, কিন্তু রাঁধুনি আমার খালি গায়ে আছে, দেখানো যাবে না। আর এখানে আদা এই রসুন খেতে করছে, খেতে রাঁধুনি পাল্টে গেছে, ভালোই হয়েছে। ও মা গো, মরে যাবো নাকি, এখনো কাশি ভালো আছে না। এই তো এইটুকু মাংস আছে, হয়ে যাবে সবাইকে।
বার্থডে খাবে। দিনের বেলাকার একটুখানি মাছের ঝোল ছিল, গরম করে নিয়েছি, অল্প একটুখানি ছিল। রুটি তো দেখালাম, একটু মসুর ডাল। ও আমার প্রভু করেছে মাংস কষা। রুটি দিয়ে খাবো না ভাত দিয়ে খাবো? ঝাল ঝাল মাংস কষা আর মাছের ঝোল আর ভালো লাগছে না, রুটি দিয়েই খাবো আর একটু ভাত দিয়ে খাবো। তাহলে চলো খাওয়া দাওয়া করে নি, তোমরা সব খাওয়া দাওয়া করে নাও। এই ভিডিওতে যাবে সন্ধ্যাবেলা বিকেলবেলা। চলো খাওয়া দাওয়া করে নি। এটা পরের দিন সকাল বন্ধুরা। রাত্রেবেলা ভেবেছিলাম ভিডিওটা তোমাদের সঙ্গে গল্প করে গুড নাইট বলে শেষ করব, সেটা আর হয়নি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওই। খুব ভালো থাকবে।